আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়েফার দিয়ে খুবই মজার একটি মিল্ক পুডিংয়ের রেসিপি। তো ওয়েফার খেতে তো বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে, আর যেহেতু এটা একটু কালারফুল, দেখতেও অনেক সুন্দর লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই ওয়েফার দিয়ে এই মজার পুডিংটি তৈরি করতে। এখানে আমি 6 প্যাকেট মামা ওয়েফার নিয়ে নিয়েছি। তো আমি আজকে স্ট্রবেরি ফ্লেভারের ওয়েফারটা নিয়েছি। এগুলো 5 টাকা করে, যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। প্যাকেট থেকে ওয়েফারগুলো বের করে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবং এগুলো এখন আমি গুঁড়ো করে নিব। তো আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের ওয়েফার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চকলেট ওয়েফার দিয়েও ঠিক একই প্রসেসে এই পুডিংটা তৈরি করতে পারবেন। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে এটা কিন্তু হাত দিয়েও গুঁড়ো করে নেওয়া যাবে। যে কোনো ধরনের বাটিতেই আপনারা পুডিংটা সেট করতে পারবেন। তো এখন গুঁড়ো করা ওয়েফারের থেকে অর্ধেকটা আমি এই বাটিতে নিয়ে নিব এবং ওয়েফারগুলো বাটিতে ছড়িয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে এটা একটু চেপে চেপে সেট করে নিব। এখন চলে যাব দ্বিতীয় পার্টে। তো একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। তো আমি এখানে চিনি ব্যবহার না করে কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো কনডেন্স মিল্ক দিলে একটু টেস্টটা বেশি হবে। এখন এই সব কিছু আমি আগেই একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এখনও আমি এই মিশ্রণটা কিন্তু চুলায় দেইনি, এটা আমি প্রথমে একটু ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলে নিব এবং দুধের সাথে কনডেন্স মিল্কটা মিক্সড করে নিব। এরপর চুলায় বসিয়ে চুলার আঁচটা একটু কমিয়েই আমি এটা জাল করে নিব এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি একটু নাড়তে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। না নাড়লে হয়তো বা এটা নিচে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরই দেখা যাবে যে দুধটা ফুটে উঠেছে এবং ফুটে ওঠার পর এটা ঘন হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর যেহেতু এটা একটা লেয়ার পুডিং তৈরি হবে, তাই মিশ্রণটাকে মোটামুটি ঘন করে তারপর চুলা থেকে নামাতে হবে। তো 4-5 মিনিট আঁচ করার পরই কিন্তু মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে। আর যখন এটা এরকম হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এর টেক্সচারটি কেমন হয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নিব। বাটিতে আমি ওয়েফারের একটা লেয়ার আগেই তৈরি করে রেখেছিলাম। এখন এই পুডিংয়ের মিশ্রণটা কিছুটা হালকা ঠান্ডা করে আমি এর উপর পুরোপুরি বিছিয়ে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণ পুরোটাই বাটিতে ঢেলে নিয়েছি। এখন যে বাকি ওয়েফারগুলো ছিল সেগুলো আমি এই পুডিংটার উপর দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি পুরোটা পুডিংয়ের উপরেই ওয়েফারের গুঁড়োগুলো দিয়ে দিব। এতে কিন্তু পুডিংটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো পুরোটা পুডিং আমার সেট করা হয়ে গিয়েছে। এখন আমি অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ফ্রিজে রেখে দিব আমি প্রায় 2 ঘন্টার জন্য। এতে দেখা যাবে যে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু জমে একদম সেট হয়ে গিয়েছে। আর একটা কথা, পুডিংটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এই পুডিংটা কেটে পিস করে নিব। তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে নিতে পারেন। কাটা পুডিংটার থেকে একটা পিস তুলে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে পুডিংটা কেমন হয়েছে। তো পুডিংটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেয়ারের সৃষ্টি হয়েছে নিচে এবং উপরে ওয়েফারগুলো, আর মাঝখানে সাদা পুডিংটা থাকাতে এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এভাবে আপনারা ওয়েফার দিয়ে খুব ইজিলি এই মজার পুডিংটা তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। এছাড়া যে কোনো গেস্টকে দিলেও সবাই পছন্দ করবে। পুডিংগুলো পিস করে করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো
তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করবেন যেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই আপনার কাছে পৌঁছে যায়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।